শিক্ষার্থীদের হেয় করে বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তারা অভিযোগ করেন, নির্বাচনে ৭০% মানুষ গণভোট দিলেও তা ছুঁড়ে ফেলা হয়েছে। দেশ গড়তে জুলাই জাগরণ স্লোগানে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জেলায় জেলায় কর্মসূচিতে অংশ নিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জুলাই পদযাত্রায় অংশ নেয় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি মন্তব্য করেন, শিক্ষামন্ত্রী বুক সমান পানিতে পরীক্ষা দিতে পরীক্ষার্থীদের বাধ্য করেছেন। বলেন, ইস্টার্নবাজি বাংলাদেশে আর চলবে না। পরে মুন্সিগঞ্জের পদযাত্রাতেও বক্তব্য রাখেন তিনি। বুক সমান পানিতে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আপনি ডুবিয়ে ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন এবং একটা পরীক্ষার প্রশ্ন আপনি প্রণয়ন করেছেন। আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা সৃজনশীল আপনি ভুল দিয়ে রেখেছেন। বগুড়ার সাতমাথায় জুলাই পদযাত্রায় অংশ নেয় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় এনসিপির অন্যতম এই শীর্ষ নেতা এইচএসসি পরীক্ষার্থীদের সাথে সংহতি জানান। আমরা স্পষ্ট করে বলি, আপনি বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইবেন, প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তাদের সুযোগ সুবিধা, তাদের সমস্যা বুঝে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, নির্বাচনে ৭০% মানুষ গণভোট দিলেও তা ছুঁড়ে ফেলা হয়েছে। সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধন করা হচ্ছে। যখনই আমাদের পরিবর্তন করার জন্য আপনাদের কাছে আসি, আমাদেরকে বলে ওলা জুলাই ব্যবসায়ী, আমাদেরকে বলে হাদি ব্যবসায়ী, আমাদেরকে বলে নব্য ব্যবসায়ী। যদি আমরা জুলাই ব্যবসায়ী হয়ে থাকি, আমরা 1000বার জুলাই ব্যবসায়ী হব, তবে তোমাদের মতো টেন্ডারবাজ ব্যবসায়ী হব না। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ঘিরে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।